বাড়ি করার স্বপ্ন প্রতিটা মেয়েরই থাকে, যে বাড়িতে ঢুকেই বলবে এটা আমার বাড়ি, আমার নিজের বাড়ি। আজ আমরা জামাই বউ চলে গেলাম ফ্ল্যাট দেখতে এবং সাথে ছিল পেয়ারা চুরির গল্প। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জামাই বউ কতদিন পরে বের হলাম দুইজন একসাথে। বাবু আসার পর তো রাত দিন এক হয়ে গেছে, কোথা থেকে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই নাদিম বললে একটু বের হও, চলো সামনে থেকে হেঁটে আসি আর তোমাকে একটা জিনিস দেখাবো। তাই আমি রেডি হয়ে চলে গেছি নাদিমের সাথে। আর আমার জামাই কিন্তু অনেকদিন পর আমাকে একটা রোমান্টিক গান শোনালো। বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে হারাবো, যতগুলো কথা হয়নি ভোলা তোমাকে বলে দেব, হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব, অনেক করে পাবো তোমার অনেক বেশি হব, হাতটা ধরে পথটা ভুলে মনের কথা কব। দেখছেন, এখন আমাকে পেয়ারা চুরি করতে হবে ওর জন্য। কিভাবে চুরি করবো গাইস? আজকে আমরা বের হইছি একটু হাঁটতে, এখানে কত পেয়ারা, কিন্তু কিভাবে চুরি করবো আমরা, কিভাবে খাবো? এদিকে বড় বড় আছে কিন্তু না দিদি পারতে পারবা। পেয়ারা চুরি না করে কিন্তু আমরা চলে যাচ্ছি, বাট একটু পরে আমরা পেয়ারাটা চুরি করব। আমাদের সাথেই থাকুন, তাহলেই দেখতে পাবেন কি করে আমরা পেয়ারা চুরি করি। নাদিম বললো চলো তোমাকে একটা বিল্ডিং দেখাবো, যেটা আমি কিনে ফেলছি তোমার জন্য। প্রথমে তো আমি অনেক বেশি অবাক হয়েছিলাম যে কিভাবে এখন নাদিম বিল্ডিং কিনলো, কিন্তু যাওয়ার পরে যেটা হলো আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ছেলে ঘুমাচ্ছিল আর মাত্র 2 মিনিট লাগে আমার বাসা থেকে এখানে আসতে, এই জন্য ভাবলাম দুজনে একটু হেঁটে আসি, কারণ অনেক মাস আমরা বের হই না এভাবে একসাথে। আর বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, এই জন্য আরো ইচ্ছা করে বের হলাম। গল্প করতে করতে চলে এসেছি বিল্ডিং এর সামনে। যে বিল্ডিংটা আমরা দেখতে এসেছিলাম সেটা হলো এই বিল্ডিংটা। এখানে রেডি ফ্ল্যাট বিক্রি হচ্ছিল, তাই নাদিম বললো চলো আমরা দুজন দেখে আসি। আর এখানে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে ছাতাটা খুলে পড়ে গেছে। আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম, বাতাস নাই কিচ্ছু নাই, হঠাৎ খুলে পড়ে গেল কিভাবে এটাই বুঝতে পারলাম না। এটা কিন্তু আমার ননদের ছাতা ছিল, আমার ননদ দেখলে আমাকে প্রচুর বকা দিবে। আর আমরা জামাইবো হাসতে হাসতে শেষ এরকম কাহিনী দেখে। এই তো এখন আমরা বিল্ডিংটার মধ্যে ঢুকছি। আসলে প্রতিটা মানুষের ইচ্ছা আছে নিজের একটা বাড়ি করার। গ্রামে আমাদের বাড়ি আছে, বাট আমরা যখন তখন নিজেরাও চাইলে একটা জমি কিনে বাড়ি বানাতে পারি, কিন্তু শহরের বিষয়টা আলাদা, এখানে অনেক বেশি দাম। চট্টগ্রামের মেন শহরে 80-90 লাখ 1 কোটির নিচে কোনো ফ্ল্যাটই পাওয়া যায় না ভালো। আমার খুব শখ নিজের একটা বাড়ি হবে, জানি না কবে এই আশাটা পূরণ হবে। আর আজকে আমরা এই ফ্ল্যাটটা দেখতেছিলাম যদি সামর্থ্যের মধ্যে হয় অবশ্যই নেওয়ার চেষ্টা করব। এরকম ভাবে বিল্ডিং দেখতে থাকতে হয়তো বা একদিন ইনশাল্লাহ আমাদেরও নিজের একটা বিল্ডিং হবে। আর আমার পরে সুন্দর ড্রেসটার পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন। আমাদের বিল্ডিং দেখা শেষ, এখন নাদিম ওনার সাথে কথা বলবে, দেখি কি অবস্থা কি হয়। এখন এই যে আমার বাসার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর আমার জামাই কোথায় গেছে জানেন? আমার জন্য পেয়ারা পাড়তে। আসলে আমি এরকম পেয়ারা খাইতে অনেক বেশি পছন্দ করি, আর চুরি করা জিনিস কিন্তু অনেক ভালো লাগে। সত্যি বলতে এটা চুরি করা বলে না, আমাদের বাসার পাশেই গাছ আছে, এখান থেকে আমরা পেয়ারা পেরে খাচ্ছিলাম। হয়তোবা যার গাছ তাকে নাদিম বলছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, এবং আমাদের জন্য দোয়া করবেন।